বাড়ির কাছেই পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট 2 সন্তান, অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে 2 পরিবার। মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা এটি। স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক, তৃণমূল কর্মী। জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে, যা শুনে হতবাক জীবন। তিনি বিশ্বাস করতে উঠতে পারছেন না তার স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা, কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল। ছোট 2 ছেলে মেয়ে রয়েছে বাড়িতে, তারপরেও তার স্ত্রী কিভাবেই কাজ করলো। জানা গেছে জিতেন রায়ের বাড়ির 100 মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম, কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত, রয়েছে ছোট 1 সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা। সাম্প্রতিক সময় বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে, ভেঙে যাচ্ছে বহু পরিবার। সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার। আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন, কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন? দ্বারস্থ হলাম যে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। দিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করেছিলাম। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম, যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, মানে তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নামে। বলছি, আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক। পুলিশ বলছে খোঁজ খবর। আমি চাইছি এর ন্যায্য যা হোক, মানে তাকে নিয়ে আসা হোক, ওরা যা শাস্তি দেওয়া হোক। বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না। নেতা হয়ে এরকম করবে, সাধারণ মানুষ কি করবে? এর সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিমের সাথে, আমার কাছে ছবি আছে, মনের সাথে ফটো তোলা আছে। ওরা সব জানে ঘটনাটা, কিন্তু লুকিয়ে রেখেছে। ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে, জানে। ওদের কাছে আমি জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক, পুলিশ যাই করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে। ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে, কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু। আমার নাম জিতেন রায়, বাড়ি হরিশ্চন্দ্রপুর, কৈলাসনগর। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি। হ্যাঁ, জামাই বাড়িতে শুনলেন? হ্যাঁ, নেতা, হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না। জানতেন কোনো মানে এরকম না, কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে জানিয়েছি। মানে শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা। আমার মা এমনি করবে আমার মেয়েটা। 2টা ছেলে মেয়ে। 2টো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার জামাই কি করে? জামাই টোটো চালক। ওই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল এর আগে? না, কোনো গন্ডগোল ছিল না? না, ভাবতেই পারলাম না আমরা। মানে ভালো ছিল আপনার? ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে? হ্যাঁ, ভালো ছিল। কোনোদিন অশান্তি, কোনো ঝগড়া? না, না, ভাবেনি। কোনোদিন ভাবেনি আমি আমার মেয়ে এমনি করবে।
আপনার কয় ছেলে মেয়ে? 4টা একটা ছেলে 3টা মেয়ে। ঠিক থাকছি। সোহাগী মণ্ডল কি হয় আপনার? শিউলি মণ্ডল কি হয় আপনার? মেয়ে। শুনেছেন কিছু? হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই, এখন যে ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ কোথাও মানে আমি সঠিক এখনো বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে হ্যাঁ শুনেছেন? হ্যাঁ শুনেছি, খালি কে শুনতে পেলাম কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, জীবন বিয়ে করেনি? হ্যাঁ করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ ওর সঙ্গেই থাকতো, ওরা আলাদা খাতো, আমি আলাদা খেতাম। ও তো আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনে বলবো মা হয়ে? আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না ও আলাদা খেত। মানে আপনাদের দেখতো না? না আমাদের দেখতো না, মানে বাড়িতে আছি কোনো জান কুজান পড়ে গেলে বলতো কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। অশান্তি মানে একটু বরবু একটু মনান্তর, এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবু আমি কেমনি জানবো? না আজকে শুনলাম যে ওর শিউলি দাসকে নিয়ে গেছে না, পালিয়ে গেছে। সঠিক আমিও এখন বলতে পারছি না। কি করতো আপনার ছেলে? বিজেপি করতো? হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো, মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি। নাম আপনার? আমার বিজলি দাস। কি হলেন জীবনের আপনি? আমি মা হলাম। এনজেপি স্টেশন এলাকায় ফের তোলাবাজির অভিযোগ। গাড়ি চালকের থেকে টাকা না পেয়ে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। বহুদিন ধরে স্টেশনে পার্কিং এলাকায় কয়েকজনের বিরুদ্ধে গাড়ির চালকদের থেকে টাকা তোলার অভিযোগ উঠছে। এর আগে সিকিমের এক গাড়ি চালকের থেকে টাকা না পেয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছিল। শনিবার সকালেও একই ঘটনা ঘটে। এক চালকের থেকে 400 টাকার দাবি করা হয়। এরপর চালক টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে গাড়ি চালকেরা এনজেপি থানায় যান। পুলিশকে ঘটনার কথা জানানো হয়। চালকের অভিযোগ, স্টেশনের বাইরে একটি কাউন্টার খুলে সেখানে কয়েকজন বসে থাকছেন, সেখান থেকে চালকদের কাছে টাকা চাওয়া হচ্ছে। দাদা আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে, কমার্শিয়াল গাড়ি। আমরা এনজিপির মেম্বার, এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই। তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই দিনকা ভাড়া গেছিলা তার কাটিং দাও। আমি আর আমার একটা বন্ধু কথা বলছিলাম, আমি বললাম কিসের কাটিং দিব আপনাকে? বলে না তুমি ওই দিনকা ভাড়া গেলা 2টোর সময় গেল বলে 400 টাকা লাগবে, সকালে গেলে 100 লাগবে আর রাত্রে গেলে 500 লাগবে বলে। আর আমি বললাম আমি টাকা দিতে পারবো না। তাতেই আমাকে জোর করে নিয়ে 6 জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ছিলে দিল। গলায় চেন ছিল চাঁদির, ওইটাও চিন্তাই করে নিল। আর বলে বাটাম নিয়ে আসছিল। আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে, নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত। আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো, তুমি পরে দেখো তোমাকে একা হলে পরে মাইরে দিব, তোমার কোনো শুনবাই হবে না। আমরা সিন্ডিকেট রাজ চলে আমাদের এনজিপিতে। এর আগে গ্যাংটকের ড্রাইভারকে মারছিলাম, কি হলো? কিছু তো হলো না। এই করে আমাকে বলে নিয়ে তুইও যাবি ডায়েরি করতে, যা, এই করে নিয়ে আমাকে পাঠালো। এরা এনজিপিতে সিন্ডিকেট চালায়, লেখা আছে মে আই হেল্প ইউ, কিন্তু এটা আছে মে আই ফ্রড ইউ। নাম আমি 2 জনের জানি, যে এটা আমাকে মারতে আসছিল। 4 জন অজ্ঞাত ছিল, তাদের আমি নাম জানি না। একটা নাম হলো পপ্পু যাদব, আর একটা নামও পপ্পু, কিন্তু ও ডাক নাম হলো পপ্পু না কি নাম আমরা ওকে নাম জানি না। নাম জিজ্ঞেসও করতে যাচ্ছিলাম কিন্তু জানি না। ওরা 6 জন মিলে আসছিল মারতে, বাটাম নিয়ে আসছিল মারতে। যদি আমি গাড়ি নিয়ে না ভাবতাম আমার গাড়িও ভেঙে দেবে বলছিল। থানায় আমি এফআইআর লেখালেখি হচ্ছে, এফআইআর লেখার লোক ছিল না, লেখে নিয়ে আমরা ডায়েরি দিচ্ছি। এখন আমি প্রশাসনের কাছে এটাই চাই যে আমাদের কমার্শিয়াল গাড়ি, আমরা ট্যাক্সও দিব, আমরা দালালকেও পয়সা দিব, তারপরে আমরা কিভাবে চলবো? আমরা 3 মাসে ট্যাক্স দিই গভর্নমেন্টকে, 5200 টাকা ট্যাক্স দিই কমার্শিয়াল গাড়ি ইনোভা ক্রিস্টার। তাহলে যদি আমি গভর্নমেন্টকেও ট্যাক্স দিব আর একটা ভাড়া গেলে পরে দালালকেও দিব, তারপরে যদি এইভাবে আমরা পয়সা দিতেই থাকবো সবাইকে, তাহলে আমাদের কি বাঁচবে? স্টেশনের বাইরে এনজেপি ট্যাক্সি হেল্পার ইউনিট নামে একটি কাউন্টার দেখা যায়।
সেখানকার একজন সদস্য বলেন, জোর করে কারোর থেকে টাকা নেওয়া হয় না। চালকেরা যে টাকা দেন সেই টাকায় বিভিন্ন কাজ করা হয়। কেন এই যে গাড়িগুলো এসছে এখানটায়, তা আমরা কি করি, তাদের একটু মাল ধরে দিই। হ্যাঁ, এটা আমরা 40 বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা এখানে আছি একটা গ্রুপ, ঠিক আছে। আমরা ড্রাইভারদের হেল্প করেই কেউ 50, কেউ 100, কেউ 200 আমাদের দেয় এবং উৎসবের সময় একটু বেশি করে দিয়ে যায়। এভাবে আমরা চলছি, ঠিক আছে। এবারে আজকে ঝড়টা কী কারণে হলো, মানে সেখানে কোন ড্রাইভারের সঙ্গে হলো, সে আমাদের এখানকার প্রাকৃতিক ড্রাইভার কিনা, তার ড্রাইভারিং রোটেশন রয়েছে কিনা সেগুলোও দেখতে হবে। মানে সবার সঙ্গে আমাদের এগুলো হয় না। এখানে দেখুন অনেক ড্রাইভার আছে, সবার সঙ্গে আমাদের এগুলো হয়নি। সেই ড্রাইভারটা কোথা থেকে এসে না সেটাও আমরা জানি না, তাকেও আমরা চিনিও না ঠিক মতো। কিন্তু আমাদের কার সঙ্গে কিভাবে হলো আর কি ওই জায়গাটাতে, সেটা আর কি তিনি বলবেন। আইডেন্টিটি নেই, এটা আমরা তো এইভাবেই বক্স করে রেখেছি। আমরা অনুমতি বলতে গেলে দেখুন, অনুমতি কিছু না, আমার বাপ দাদারা করে এসছে এখানটায়, ঠিক আছে, 40 বছর থেকে। আর আজ আমরা করছি। অনুমতি বলতে আমাদের ড্রাইভারদেরই অনুমতি, এটা ড্রাইভাররাই আমরা সব প্রত্যেকে রয়েছি। আমরা সব এলাকার ছেলে পেলে এখানে অনন্য। আমরা এমনি যে বলছি তো 40 বছর থেকে আমাদের বাবা দাদারা করে গেছে, ঠিক আছে। আর আজ আমরা করছি, আমরা অনেকেই আছে এখানে, আমরা 50 জন রয়েছি, ঠিক আছে। যে অনেক গাড়িকে ওইভাবে হেল্প করি, ও ওখানে থেকে ও ওখানে থেকে।